রাত্রে ঘুমোতে যাওয়ার আগেই আমাকে ভাবতে হয় কালকে ওর জন্য কি টিফিন করে দেবো, কারণ সকালবেলা উঠি টিফিনটা স্টার্ট করতে হবে, ভেবে না রাখলে হয় না। আর রোজ রোজ একই জিনিস দেওয়া যায় না, আবার এমন কিছু জিনিস দিতে হবে যেটা ও নিজে হাতে খেতে পারে। অনেক কিছুই আছে কিন্তু ও নিজে তো খেতে পারে না, এমনকি চামচে করেও খেতে পারে না। তাই এই লুচি পরোটা এইগুলোই বেশ সুবিধা হয়। আটাটা কাল মেখে রেখেছিলাম, ময়দা, এটা আটা নয়। আর এখানে মটর সেদ্ধ করতে দিয়েছি, ঘুগনি করে দেবো। আর ওটা ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, ওটা লঙ্কা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে তেল আর কালো জিরে দিয়ে ওই ব্লেন্ড করা ডালটাকে একটু ফ্রাই করে নেব। আদা রসুন বাটা দেবো, হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, দিয়ে এটা পুরো ঝরঝরে হওয়া অবধি ভাজবো। লঙ্কা গুঁড়ো দিলাম না, কারণ ব্লেন্ডারে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। আরও অনেক কিছুই করে দেওয়া যায়, কিন্তু ও তো নিজে হাতে খেতে পারে না, সেই জন্য অনেক কিছু করে দিতে পারি না। একদিন চাউমিন খাওয়া এসে দেখেছে পাশের জনে, এসে বলছে এগ দিয়ে ম্যাগি খাচ্ছে, ওই রকম আমি খাবো। তো করেও দিলাম সকালবেলা, তারপর হাতে করে খেতে হবে দেখে আর নিয়ে গেল না, বললো আমি এটা নিয়ে যাব না, অন্য কিছু করে দাও। তারপর আবার অন্য কিছু করে দিলাম। এগুলো ভাজার পর এগুলো যেগুলো ব্লেন্ড হয়নি সেগুলো বেছে বেছে আলাদা করে রাখছি, কারণ বেলার সময় না হলে লুচিটা ছিঁড়ে যাবে। তারপর এগুলো ভালো করে হাতে করে মিহি করে নিয়েছি, দিয়ে পুরটা ভরে এটা লুচি করে নেব, দিয়ে বেলে সেঁকে নেব। এদিকে ঘুগনিটা হয়ে গেছে, এই টমেটো সস আর একটু চাট মশলা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব একটুখানি ফুটিয়ে। ঘুগনিটা করাই হয়েছিল, বাবু খাননি, এসে বলছে অনেক দিয়েছো তাই খাইনি। একটুখানি খেয়েছে, বেশিরভাগটাই রেখে দিয়েছে। ওর টিফিন রেডি হয়ে গেছে, এগুলো আবার একটু একটু করে ছিঁড়ে দেবো যাতে ওর খাওয়ার সুবিধা হয়। এমনিতেই নিজে হাতে খাবে, একটু সময় লাগে, আবার যদি ছিঁড়তে হয় তাহলে ও আর খাবেই না।